ফাইনালি অ্যাপল লঞ্চ করে দিল তাদের সবথেকে কম দামি স্মার্টফোন আইফোন 16 অথবা আইফোন এসি 4। This is iPhone 16e. এবার কি অ্যাপল তাদের কম দামি ফোনে নতুন কিছু দিল, নাকি সব সে আগের পুরনো ফিচারগুলো? এই ভিডিওতে ফোনটির সব স্পেসিফিকেশন, দাম এবং সবশেষে ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা তা যাচাই করব। ফোনটিতে রয়েছে গ্লাস ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। কিছুক্ষণ ঘাটাঘাটির পর জানলাম ফোনটির ওজন 170 গ্রামের মতো এবং থিকনেস 7.8 মিলিমিটার। ফোনটিতে থাকছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্স, যার মাধ্যমে ফোনটি কিনা 30 মিনিট যাবৎ 6 মিটার পানির গভীরে থাকতে পারবে। ফোনটিতে রয়েছে 6.1 ইঞ্চের সুপার রেটিনা XDR OLED প্যানেল। প্যানেলটা 1170 গুণন 2532 পিক্সেল এবং 457 PPI ডেনসিটি এর, যা কিনা আমরা আইফোনের অন্যান্য ফোনগুলোতেও দেখেছি। আবার ফোনটিতে রয়েছে 1200 নিটসের পিক ব্রাইটনেস, কিন্তু ফোনটির সাথেই পেয়ে যাচ্ছেন বড় একটি নচ ফ্রি। এছাড়া ফোনটিতে শুধুমাত্র 60 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যা কিনা 2025-এ এসে একদমই মানানসই না। ইভেন 2025-এ 10 থেকে 12,000-এর মধ্যে ফোন কিনলেও 120 হার্জ রিফ্রেশ রেটের ফোন আমরা দেখতে পাই। যদিও ফোনটার ডিসপ্লে অবশ্যই ভালো হওয়া উচিত, কারণ এই ডিসপ্লেটা আমরা অ্যাপলের অন্যান্য ফোনেও দেখে আসছি। তবুও আপনাকে হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা কনসিডার করতে হবে। ফোনটির রেয়ারে রয়েছে শুধুমাত্র একটাই ক্যামেরা, যা কিনা 48 মেগাপিক্সেলের। যদিও অ্যাপল দাবি করছে যে রেজুলেশন খুব হাই হওয়ার কারণে ছবিগুলো জুম করে নিয়ে ব্যবহার করা যাবে, এতে কোনো রেজুলেশনের ঘাটতি ঘটবে না। আবার ফোনটিতে কোনো টেলিফটো জুম লেন্স না থাকলেও ফোনটি দিয়ে আপনারা 2x পোর্ট্রেট ফটো তুলতে পারবে। ফোনটিতে ওআইএস তো অবশ্যই থাকছেই এবং এর অ্যাপারচার হলো f1.6। এটি দিয়ে আপনারা 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আবার সামনে রয়েছে 12 মেগাপিক্সেল ক্যামেরা, এটি দিয়েও আপনারা 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আশা করা যায় ভিডিওর জন্য এই ফোনটা বেস্ট চয়েস হবে। ফোনটিতে রয়েছে অ্যাপলের লেটেস্ট এসওসি অ্যাপল বায়োনিক A8, যা কিনা আমরা আইফোন 16-এও পেয়েছিলাম। যদিও এর প্রো ভ্যারিয়েন্টগুলোতে A18 প্রো ছিল, তাও এই ডিভাইসটা থেকে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আশা করতে পারি। ফোনটি রান করছে লেটেস্ট অপারেটিং সিস্টেম iOS 18-এ। আর iOS সম্পর্কে তো আপনাদের ধারণা অবশ্যই আছে। এছাড়া ফোনটাতে আগের ফোনগুলোর মতো AI ফিচারগুলোও থাকছে। এখানেও অ্যাপল তাদের বড় ভাইদের মতো স্ক্র্যাচ ডিটেকশন, স্যাটেলাইট কানেক্টিভিটি ইত্যাদি ফিচার দিচ্ছে। আবার অ্যাপল এখানে তাদের নিজস্ব C1 সেলুলার মডেম নামক একটি মডেম দিতে যাচ্ছে, যেটি কিনা নেটওয়ার্ক স্পিড এবং পারফরমেন্স বৃদ্ধি করবে। ফোনটিতে র্যাম হিসেবে রয়েছে 8GB এবং রোম থাকছে 128 থেকে শুরু করে 256GB এবং 512GB পর্যন্ত। ফোনটির ব্যাটারিটার ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আসতে চলেছে, মানে ফোনটির প্রিভিয়াস জেনারেশন থেকে ব্যাটারিটা বড় করা হয়। আবার অ্যাপল ক্লেম করছে যে 0 to 50% চার্জ মাত্র 30 মিনিটেই হবে। অ্যাপল তাদের এই ফোনটির 128GB ভেরিয়েন্টের দাম রেখেছে $599, যা কিনা বাংলাদেশ টাকার হিসাব করলে 75,000-এর আশেপাশে। আবার বাংলাদেশে ফোনটা আসার পর এর দাম বাড়তে পারে অথবা কমতেও পারে। এখন আসা যাক ফোনটা ভ্যালু ফর মানি কিনা। এখন ফোনটার প্রাইস যদি 8 থেকে 10,000 টাকা কম হতো, তাহলে অবশ্যই এটা একটা ভ্যালু ফর মানি ফোন হতো। কিন্তু যদি ফোনটা 70,000-এর চেয়ে বেশি হয়, তাহলে আমার সাজেশন থাকবে ফোনটা না নেওয়ার। কারণ আপনি যদি অ্যান্ড্রয়েডের মধ্যে এই বাজেটে কোনো ফোন কিনতে চান, তাহলে অবশ্যই এর থেকে বড় ডিসপ্লে এবং ব্যাটারি পেয়ে যাবেন। এমনকি স্ন্যাপড্রাগন 8 এলিট যুক্ত ফোনও পেয়ে যাবেন। তবে আপনার ইচ্ছা যদি থাকে আমি ফোন দিয়ে ছবি তুলব, ভিডিও করব, তাহলে অবশ্যই এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। বাকিটা আপনার ইচ্ছা।